নমস্কার, অল্পজানি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমি একটা অল্প সময়ে সহজ সুস্বাদু রেসিপি দেখাতে বসেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন। প্রথমে একটা বাটি নিলাম। বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। তবে বেসনটা দেওয়ার আগে অবশ্যই একটু চেলে নেবেন, তাহলে গোটা গোটা ভাবটা থাকবে না। আর এখানে নিচ্ছি আমি 1 কাপের থেকেও কম চালের গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। বড় চামচ হলে 1 চামচ, আমারটা ছোট তাই 2 চামচ দিলাম। আর দেব 1 টেবিল চামচ মতো দই। আর এখানে নিয়েছি হাফ কাপ মতো কলার ডাল। কলার ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবারে কলার ডালটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আর দেব স্বাদ মতন লবণ। আর দিচ্ছি সামান্য পরিমাণ হিং। আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর দেব সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিলে এই জিনিসটা একটু নরম বা সফট হয়। আপনারা ইনোও দিতে পারেন। আর দেব সামান্য পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে এই খাবারটার টেস্টটা আরো বেড়ে যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে এই সব কিছুকে ফেটে নেব। খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। তাই সামান্য সামান্য জল দিয়েই এটাকে ফেটে নিতে হবে। আমি এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করছি না, নর্মাল জল ব্যবহার করব। অল্প অল্প জল দিয়ে এভাবে ভালো করে ফেটে নিলে একটা সুন্দর ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি ঘনও করব না, পাতলাও করব না। আর আপনাদের কাছে যদি এরকম একটা জিনিস থাকে তাহলে তো ভালোই হয়, আর না থাকলে হাত দিয়েও করতে পারেন, তাতেও হবে। এই সময় একটু লবণটা চেক করে নিতে হবে। এবারে এই সময় আমি দিয়ে দেবো সামান্য ফুড কালার। ফুড কালারটা আমি দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে। এবার আমি এই ফুড কালারটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ফেটে নেব। তবে অবশ্যই ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হবে, যেন এর মধ্যে দানা দানা ভাবটা না থাকে। ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। এবার একটা বাটির মধ্যে আমি হাফ টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নেব। আপনারা অন্য কোনো পাত্রের মধ্যেও করতে পারেন, তবে তার হাইটটা একটু কম হলে ভালো হয়। এবারে এই বাটির গায়ে আমি ভালো করে তেলটাকে লাগিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে এই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব মোটাও হবে না, পাতলাও হবে না। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই আমি 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আপনারা বাটি বা উঁচু কোনো জিনিসের মধ্যেও দিয়ে করতে পারেন। এবারে এই ব্যাটারের বাটিটা আমি স্ট্যান্ডের উপরে চাপিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো মিডিয়ামে থাকবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রায় 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, দারুণ ফুলে উঠেছে। এবার একটা বাম্বু স্টিক নিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর। এটা হলো সেই ধোকলা যেটা খেতে সবাই খুব পছন্দ করে।
এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে উল্টে দিয়ে আমি বাটি থেকে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে আর বাটির মধ্যে হয়ে গেল সুস্বাদু ধোকলা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই ধোকলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এবার ধোকলাটাকে আমি উল্টে নিয়ে পিস পিস করে কেটে নেব। আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর নরম হয়েছে। আমি যেভাবে করে দেখলাম ঠিক এভাবে করে দেখবেন, সুন্দর নরম হবে। এবার কড়াইয়ে সামান্য তেল নিয়ে দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে, আর দেব কয়েকটা কারি পাতা, আর দেব দুটো কাঁচা লঙ্কা। আর এই তেলে দিয়ে দেবো খুব সামান্য হিং। কারি পাতা আর সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ধোকলার মধ্যে দিয়ে দেবো। এবার ওপরে দিয়ে দেবো খুব সামান্য কুড়িয়ে রাখা নারকেল। এবার এই ধোকলা আপনি যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করে দেখুন, সবাই খুব মজা করে খাবে। আগামীকাল আসছি আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলো একটু সময় ধরে দেখতে থাকুন।